নমস্কার বন্ধুরা, করবিজ কুইজিনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে ভেজ চানা ডাল। এই রেসিপিটি আপনারা উপোসের দিনে খুব ভালোভাবেই রুটি বা লুচি দিয়ে কিন্তু খেতে পারেন। তো চটপট আমি চলুন দেখিয়ে দিই। আর তার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা করে নিন প্লিজ। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আমি পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই বলে দিই, চানা ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন কড়াইয়ে 3 টেবিল চামচ মাস্টার্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা কাশ্মীরি রেড চিলি গোটা, 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে ফোড়নের জন্য, এইগুলো দিয়ে আর কিছুটা দিলাম কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে ফোড়নে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো একটুখানি আদা, মানে গ্রেট করে নেওয়া আদা, এই 1 চামচ মতো, 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। এগুলো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ফোড়নগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধ চলে যায় আর ফোড়নের একটা সুন্দর গন্ধ আমি পেয়ে যাই। ততক্ষণ পর্যন্ত ফোড়নগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আর এদিকে ডালটা তো সিদ্ধ করাই আছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ, 1/2 টিস্পুন মতো মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, এবং দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো সমস্ত কিছু দিয়ে আরও একবার খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সিদ্ধ করে নেওয়া চানা ডালটা খুব বেশি গলিয়ে ফেলিনি, কিন্তু মোটামুটি যেরকম সিদ্ধ হওয়া, আঙুল দিয়ে চেপে ধরলে গলে যাচ্ছে এরকমভাবে সিদ্ধ করে নিয়ে চানা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে কিন্তু আপনারা ছোট ছোট টুকরো টুকরো করে আলুও দিতে পারেন। তো সেটা আপনারা আলাদা করে ভেজেও দিতে পারেন বা একেবারে প্রেসারে সিদ্ধও করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি একটা গোটা টমেটো কুচো। একটুখানি টকটক ভাব এলে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে। এর সঙ্গে আমি একদম নামানোর আগে চিনিও দিয়ে দেবো, 1 টেবিল চামচ মতো চিনি দেবো, যাতে করে রুটি আর লুচি এই দুটোর ওপর বেস করে এটাকে, এই ডালটাকে বানানো হচ্ছে। এটা কিন্তু এখানে আমি দেখুন দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আর এটা রুটি এবং লুচির জন্য বানানো হচ্ছে, এই জন্য মিষ্টি মিষ্টি একটু হবে। এখানে 1 মুঠো মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত রকমের শীতের যে ব্যাপারটা এর মধ্যে দেখুন রয়েছে, আর খেতে কিন্তু খুব অসাধারণ হয়। আর এটা কিন্তু আমি এখন এই সমস্ত কিছু দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5-7 জন্য এটাকে কুক করে নেব। তাহলেই কিন্তু আমার এই চানা ডালটা রেডি হয়ে যাবে। রুটির জন্য রাতে কিন্তু আদর্শ, এবং উপোসের দিনে লুচির জন্য কিন্তু অসাধারণ। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুব সুন্দর এটা মানে ডালটা মিশে গেছে, এবং এখন আমি এর মধ্যে চিনি দিয়ে এটা স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আর সত্যি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়। এটা আমি বানিয়ে খাই, এটা আমরা রুটি দিয়ে। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এখানে কিছুটা কাসুরি মেথি, রেস্টুরেন্ট স্টাইল স্বাদ আনার জন্য আমি এটা অ্যাড করি কোনো রেসিপিতে। তো এটা কিন্তু খুব ভালো খেতে হয় এবং খুব ভালো লাগে, সবাই আমরা জানি এটা। তো এই ক্ষেত্রে ইউজ করলে কিন্তু বেশ ভালোই একটা স্বাদ আসে। তো আমি দেখেছি বানিয়ে। তো এখন আমি এটা প্লেটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন কেমন হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। খুব ভালো থাকবেন।